মাস্টার মশাই এটা একবার দেখুন তো, এটা কোনো গুপ্তধনের নকশা নয় তো? দেখি, এই তো সেই গুপ্তধনের নকশা। কে 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 তুমি কে কে তুমি কে 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 আমি হুতুম থা। হুতুমটা এ সেই ভূতটা। ঠিক আছে, হুতুম বাঘ হুম হুম চিচিক ফাঁক, সবাই বলো হুতুম বাঘ হুম হুম চিচিক ফাঁক। এটা খুলছে, চল চল। এখনো তো কেউ আসেনি, তাহলে তোমাদেরকে একটা গল্প শোনাই গুপ্তধন নিয়ে। আমার দাদু বলতেন, আমার দাদুর এক বন্ধু ছিল, সে নাকি ডাকাতি করতো, আর সে বিয়েও করেনি। সে অনেক ডাকাতি করে অনেক সোনা দানা অর্জন করে মাটির তলায় পুঁতে রাখতো। সে প্রতিদিনের মতন সেদিনও ডাকাতি করতে গিয়েছিল। তার পরের দিন থেকে তাকে আর দেখা যায়নি। কেন মাস্টার মশাই, তাই কি ভূতে ধরে নিয়েছিল? না না, তা পরেরটা আমাকে বলতে দাও। সে প্রতিদিনের মতো সেদিনও ডাকাতি করতে গিয়েছিল, আর ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে যায়। তার পরের দিন গ্রামবাসীরা মুখে ঘু মাখিয়ে পুরো গ্রামটা ঘুরায়। তাই আর লজ্জায় ঘর থেকে বেরোতে পারে না। কয়েকদিন পর সে আমার দাদুর কাছে আসে। এসে সে আমার দাদুকে পুরো ব্যাপারটা খুলে বলে। সেদিনকার মতন তিনি চলে যায়। তারপর কি হলো মাস্টার মশাই? কয়েক সপ্তাহ বাদ হঠাৎ খবর আসে যে তার মরমর অবস্থা। কয়েকজনের হাত দিয়ে খবর পাঠিয়েছিল যে আমি আর বেশি দিন বাঁচবো না রে নন্দ, তুই যত তাড়াতাড়ি সম্ভব তুই আমার কাছে আয়, তোকে আমার কিছু বলার আছে। হ্যাঁ বল, কি জন্য ডেকেছিস? আমি এসেছি, বল। নন্দ এসেছিস? তোকে আমি একটা জিনিস দেবো। আমার সারা জীবনের যত সম্পত্তি, যত চুরি ডাকাতির মাল সব এক জায়গায় লুকোনো আছে, সেই নকশাটা আমি তোকে দেবো। দাঁড়া, ধর নন্দ, এটা আমার যত সম্পত্তি এই নকশার মধ্যে লেখা আছে, তুই নিয়ে আসবি। যতীন, যতীন তুই আমাকে ছেড়ে চলে গেলি, তোর এই দায়িত্ব আমি হাড়ে হাড়ে পালন করবো। নকশাটা নিয়ে আমার দাদু কাঁধে কাঁধে মুখ করে চলে আসে। হঠাৎ মাঝ রাস্তায় ঝড় ওঠে, আর নকশাটা তার হাত থেকে হাওয়ায় উড়ে যায়। তারপর থেকে নকশা আর পাওয়া যায় না। এটা কি কোনো গল্প হলো? এটা তো সত্যি ঘটনা। তাহলে বলছি কি, আগেকার যুগে এরকমই হতো। কি ব্যাপার, এটা কি আজকে আর আসবে না? তাড়াতাড়ি চো, নাহলে মাস্টার মশাই ঠ্যাঙাবে। এটা আবার কি রে? হ্যাঁ, এটা কোনো গুপ্তধনের নকশা নয় তো? কি সব আঁকা আছে এখানে? আরে এইসব বাদ দে, আগে পাঠশালায় তো। পাঠশালায় গিয়ে মাস্টার মশাইকে জিজ্ঞাসা করবে এটা কি। চল চল চল। মাস্টার মশাই এটা একবার দেখুন তো, এটা কোনো গুপ্তধনের নকশা নয় তো? দেখি, এই তো সেই গুপ্তধনের নকশা। তোমরা কোথায় পেলে? মাস্টার মশাই, আমরা তিনজনে যখন পাঠশালার দিকে আসছিলাম, তখন একটা হাবু রকেটের মতন কুড়িয়ে পায়, আর ওটাকে উড়ায়। আর আমি ওটাকে খুলিয়ে দেখি যে ওটা একটা নকশা। তাহলে মাস্টার মশাই একদিন এই গুপ্তধনের খোঁজে যাওয়া যাক। আমি বাবা যাব না, আমাকে আবার বাড়ি থেকে ছাড়বে না। কেন ছাড়বে না? সেদিকে আমি তোমার বাবার সাথে কথা বলে নেবো। মাস্টার মশাই চলুন তাহলে গুপ্তধন খুঁজতে যাওয়া যাক। হ্যাঁ চলো চলো, দেখি নকশাটা কি লেখা আছে। চলো। দাঁড়াও দাঁড়াও, নদী পার দিয়ে যেতে হবে, চলো। আচ্ছা, এই যে এই নদী, এই নদীর গা দিয়ে যেতে হবে। আসো আসো, তাড়াতাড়ি আসো। নদীর গা দিয়ে যেতে হবে।
কি হলো? কে 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 তুমি কে কে তুমি কে 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 আমি হুতুম থা। হুতুমটা এ সেই ভূতটা এই কান টানলে বলে দিবে গুপ্তধন কোথায় আছে। চলো চলো সবাই মিলে আসো আসো আসো। গুপ্তধনের খাজানা কোথায় আছে? গুপ্তধনের খাজানা গুপ্ত জায়গায় আছে, সেখানে গিয়ে দরজার সামনে একটা মন্ত্র বললেই খুলে যাবে। কি মন্ত্র? হুতুম পাক হুম 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 চিচিং ফাঁক, চলে যাও পেয়ে যাবে। যাও চলো চলো মন্ত্র বলে দিই, চলো চলো সবাই চলো চলো আসো। এই তো দিদি হাতারি, চলো চলো চলো। এটা এবার আপনি কিভাবে খুলবেন মাস্টার মশাই? এই সেই ভূতের কথাটা মনে করো, মন্ত্রটা ঠিক এতে লেখা আছে। হুতুম বাঘ হুম 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 চিচিং ফাঁক, সবাই বলো হুতুম বাঘ হুম হুম চিচিং বাঘ। এটা খুলছে, চলো চলো। এটাই সেই গুপ্তধনের জায়গা। যাও সবাই ভালো করে খুঁজে, তন্ন তন্ন করে খুঁজে যাও, সবাই চারিদিকে ছড়িয়ে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। গুপ্তধন গুপ্তধন গুপ্তধন। মাস্টার মশাই, এগুলো ভূতের জামা কাপড় নয় তো? দাঁড়াও দাঁড়াও আমাকে দেখতে দাও। সেটাই তো, সোনা দানা বুঝলে এসব কি বেরোচ্ছে? আপনার দাদু সোনা দানার বদলে এইসব চুরি করতো? ছি 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 ছি, একজন ডাকাত হয়ে এসব চুরি করে বেড়াতো, ওই জন্যই গ্রামের লোক ওর মুখে গু লাগিয়ে দিয়েছিল। এই নকশার চক্করে পড়ে ওটা খাতাখাতি করতে হলো। আমিও তো ভাবলাম সোনা দানা পেলে কিছু ভালো মন্দ সাঁটানা হতো, কিন্তু তার হলো না। আমিও তো ভেবেছিলাম ভালো সোনা দানা পেলে বেঁচে আমিও একটু সাজুগুজু জিনিস কিনতাম, কিন্তু যা করলো। ঠিক আছে, যাওয়ার হয়েছে, সবাই এখন বাড়ি চলো চলো। চলো হাবু চলো। কি